রিমোটের যে সিগন্যাল পাইতে হবে, এখানে রাডারের যে সিগন্যাল, এই সিগন্যালগুলো পাইতে হবে। সিগন্যাল পাওয়ার পর যখন ড্রোন আপনাকে অনুমতি দেবে যে হ্যাঁ আমি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদের সামনে চলে আসলাম। যারা হচ্ছেন ড্রোন ফ্লাই করেন, আপনারা প্রতিনিয়ত যে ভুলগুলো করেন বা ওই ভুলগুলো থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। হ্যাঁ, কারণ আপনাদের একটা ভুলের কারণে কিন্তু আপনাদের প্রিয় সেই মূল্যবান ড্রোনটি আপনারা হারিয়ে ফেলতে পারেন। ঠিক আছে, আর বিশেষ করে আমরা সবসময় দেখি যে আপনারা যখন ড্রোন ফ্লাই করার পরে যখন ড্রোনটাকে ল্যান্ড করান, সেক্ষেত্রে সবসময় দেখি হাতের ভিতরে আসলে ল্যান্ড করাতে পারেনই না আপনারা। ঠিক আছে, বা অনেকে হাতের ভিতরে ল্যান্ড করাতে পারলেও ল্যান্ড করেন না। সবসময় দেখি আমরা সচরাচর যে আমরা মাটিতে ল্যান্ড করি, আর মাটিতে ল্যান্ড করলে যেটা হয়, মাটিতে যত ধুলাবালি যেগুলো আছে ময়লা, ওগুলো সব হচ্ছে বাতাসের সাথে সাথে ড্রোনের ভিতরে চলে যায়। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ভিতরের যেই ফাংশনালি যেই সার্কিটগুলো আছে ড্রোনের, ঠিক আছে, ওগুলোতে প্রবলেম হয়। ঠিক আছে, আপনারা এগুলো না করে আপনারা কিন্তু সরাসরি ড্রোনটাকে হাতে ল্যান্ড করতে পারবেন। ঠিক আছে, অনেকে কিন্তু ভয় পান না, কোনো ভয়ের কোনো কারণ নেই, একদম হাতের মধ্যে স্ট্রেট আপনার হাতের ভিতরে আপনার ড্রোনটা ল্যান্ড করবেন। ঠিক আছে, সেটা আজকে দেখাবো। তো আজকে দেখি একটু ড্রোনটাকে ফ্লাই করি। আমার DJI Mini 3 Pro এটাকে ফ্লাই করবো এখন এই ছাদ থেকে। হ্যাঁ, তারপর আমি ল্যান্ড করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে হাতের ভিতরে ল্যান্ড করতে হয়। ড্রোন বিষয়ে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন ড্রোনটাকে ফ্লাই করি। তো বন্ধুরা, যদিও আজকের ভিডিওটা একটু বড় হবে, তো আজকে ড্রোন ফ্লাই শুরু থেকে আপনাদেরকে দেখাবো। একটু আনবক্সিং করি আর কি। আনবক্সিং বলতে আর কি, ব্যাগ থেকে বের করি। আনবক্সিং তো করছি অনেকবার। হ্যাঁ, তো এই যে আচ্ছা, আমি যেই প্যাকেজটা নিয়েছিলাম কম্বো প্যাক 3টা, এখানে হচ্ছে ফ্লাই মোড কম্বো বলে আর কি, 3টা একটু বের করে নেই। এই যে সে আমার পাখি। আসলে ড্রোন কিন্তু সবাই একটা কি স্বপ্নের পাখি এটা। ঠিক আছে, আর DJI যদি হয়ে থাকে তাহলে তো কথাই নেই। আমরা ড্রোনটাকে ফ্লাই করার জন্য প্রস্তুত করি। আচ্ছা, এটাকে লেন্সটা খুলে নেই। তারপরে ডানাটাকে যেভাবে খুলবেন আপনারা, প্রথমে এই যে উপরে ডানাগুলো খুলতে হবে, এইভাবে টান দিয়ে খুলতে হবে। তারপরে এই যে উপরে এইটা, হ্যাঁ, সিরিয়াল বাই যদি আপনারা ডানাগুলো খুলেন সেক্ষেত্রে হচ্ছে কি, মানে একটা পারফেক্ট একটা কাজ হয়। ঠিক আছে, তারপর এই যে সাইডটাকে এইভাবে ঘুরে দিতে হবে, এটা হচ্ছে এইদিকে ঘুরে দিতে হবে। তো আমরা পাখি ডানাগুলো কিন্তু খুলে দিলাম। তো এবার আমরা ব্যাটারিটাকে ইনসাইড করবো। যখন আপনার ড্রোন ফ্লাই করবেন, অনেকেই কিন্তু এই ভুলটা করে থাকি আমরা। আসলে ভুল না, এটা হচ্ছে আমাদের মনের বেখেয়াল। ঠিক, আমাদের মনে থাকে না যে আমরা মেমোরিটা কোথায় ইনসাইড করলাম, মেমোরিটাকে আমরা রিমোটে ইনস্টল করলাম নাকি মেমোরিটা আমরা ড্রোনে ইনস্টল করলাম, নাকি ড্রোনের ভিতরেও নাই মেমোরি, এটাকে এখানেও নাই। ঠিক আছে, এরকম কিন্তু হয় অনেক সময় যে মেমোরি কোনোটার ভিতরেই থাকে না, মেমোরি থাকে হচ্ছে আলাদা। আলাদা কেন থাকে? অনেক সময় দেখা যায় আমরা যে শটগুলো নেই সেই শটগুলো এক্সপোর্ট করার জন্য অন্য কোথাও নিয়ে এক্সপোর্ট করি বা কিছু করি। হ্যাঁ, তখন হচ্ছে ওই মেমোরিটা যে আমরা কাজ করি, কাজ শেষে পরে আর কি হয়, ওইটা আমাদের আর মানে এখানে আর নিয়ে আসতে মনে থাকে না। যেমনটা এখন আমার হয়েছে, এই যে দেখেন মনে ছিল না, এই মাত্র মেমোরিটা আবারই আনলাম। ঠিক আছে, তো মেমোরিটাকে এখানে প্রবেশ করে দিতে হবে। আর সবসময় আপনারা চাইবেন যে চেষ্টা করবে যে যদি ড্রোনের ভিতরে যদি মেমোরিটাকে রাখার চেষ্টা করেন সেক্ষেত্রে ভালো হয়। ঠিক আছে, ড্রোনের ভিতরে মেমোরিটাকে ইনসাইড করবে। হ্যাঁ, আর RCB রিমোট যেহেতু এটাতে কোনো ব্যাটারি এক্সটার্নাল লাগাইতে হয় না, তো যেটা করতে হবে, এটার পেছনে দুইটা নব আছে, কন্ট্রোল নব। ঠিক আছে, এই কন্ট্রোল নব দুইটা লাগাইতে হবে। হ্যাঁ, আর বিশেষ করে আরেকটা কথা আপনারা মনোযোগ দিয়ে একটু শুনেন। হ্যাঁ, এই যে নবগুলো যে পিছনে থাকে এগুলো যখন খুলবেন এবং যখন লাগাবেন, ঠিক আছে, খুবই সাবধানতার সাথে লাগাতে হবে। কারণ এগুলা খুবই সেনসিটিভ জিনিস, খুবই ছোট জিনিস। আপনি এমন কোথাও গেলেন যেখানে গিয়ে আপনি ড্রোনটাকে ফ্লাই করবেন, যখন এই নবগুলো লাগাইতে শুরু করবেন হঠাৎ করে একটা পড়ে গেল, এমন ছোট জিনিস চিপা চাপার ভিতরে পড়ে যাবে, আপনি আর খুঁজে পাবেন না। ঠিক আছে, আর এই দুইটা জিনিস যদি আপনি কিনতে যান আপনাকে কিন্তু ব্যয়বহুল টাকা খরচ করতে হবে। আর যেহেতু এটা DJI ব্র্যান্ডের ড্রোন, ঠিক আছে, তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমাদের সব কিন্তু রেডি হয়ে আছে। আমরা স্টার্ট করে দেই, রিমোটে স্টার্ট করে দিলাম, ড্রোনটাকে স্টার্ট করে দেই। অবশ্যই ড্রোনের সুইচের উপরে দুইটা ক্লিক করতে হবে, প্রথম ক্লিক এবং দ্বিতীয় ক্লিক পরে 2-3 সেকেন্ড ধরে রাখতে হবে। ঠিক আছে, সেম প্রসেস চলে আসছে, দেখা যাচ্ছে কি। আজকে ভিডিওটা যদিও বড় হয়, আপনারা কেউ কেটে দেখবেন না ভিডিওটা, তাহলে আপনাদের জন্য উপকার হবে। অনেকেই আছেন যে ড্রোন ফ্লাই করার আগে জাস্ট ব্যাটারি প্রবেশ করান, মেমোরি প্রবেশ করান, হুটহাট করে ড্রোনটাকে ফ্লাই করে দেন। ঠিক আছে, ড্রোনটাকে যখন ফ্লাই করবেন, ফ্লাই করার আগে অবশ্যই এখানের যে রিমোটের যে সিগন্যাল পাইতে হবে। ঠিক আছে, এবং এখানে রাডারের যে সিগন্যাল, এই সিগন্যালগুলো পাইতে হবে। সিগন্যাল পাওয়ার পর GPS সিগন্যালগুলো যখন পাবে, যখন ড্রোন আপনাকে অনুমতি দেবে যে হ্যাঁ আমি ফ্লাই করার জন্য প্রস্তুত। ঠিক আছে, এই যে এখন হোম পয়েন্ট আপডেট নিচ্ছে। ঠিক আছে, এবং হোম পয়েন্ট সবসময় আপডেট দিয়ে নেবেন। ঠিক আছে, সেক্ষেত্রে কী হবে, আপনার ড্রোনটা যদি কোথাও দূরে চলেও যায় সে হোম টু রিটার্নে চলে আসবে। বা যদি কোনো ডিসকানেক্ট হয়ে যায় রিমোটের সাথে বা অন্য কোনো প্রবলেম হয়, ঠিক আছে, তাহলে হোম পয়েন্টে চলে আসবে। ঠিক আছে, আপনারা একটু সতর্ক থাকেন, তাহলে কিন্তু আপনার মূল্যবান ড্রোনটা কখনোই হারাবেন না। যাই হোক, আমাদের প্রসেসিং সবগুলো শেষ। তো এখন আমরা কি করব, ড্রোনটাকে ফ্লাই করব।
হাতের ভিতরে দেখেন। তো আপনারা ড্রোনটাকে কিভাবে ধরবেন দেখেন, এটা হচ্ছে আমি ল্যান্ড করালাম, ঠিক আছে। যখন আপনারা ড্রোনটাকে টেক অফ করবেন তখন ড্রোনটাকে আপনাকে কিভাবে ধরবেন সেই প্রসেসটা আমি এখন দেখাই দিই। দেখেন, যদি আমিও এক হাত, এই যে দেখেন, আপনারা এই প্রসেসে ড্রোনটাকে ধরবেন। এই যে তিন আঙ্গুল ইউজ করবে, 2 আঙ্গুল না 3 আঙ্গুল, ওই পাশে থাকবে 2 আঙ্গুল আর এই পাশে থাকবে 1 আঙ্গুল, ঠিক আছে। তো এইভাবে যদি আপনার ড্রোনটাকে টেক অফ করেন সেই ক্ষেত্রে কি হবে, আপনার ড্রোনটা কিন্তু সুন্দরভাবে টেক অফ হবে, ঠিক আছে। তো দেখেন আমি ড্রোনটাকে এখন টেক অফ করছি এবং হাতের ভিতরে আবার ল্যান্ড করবো, ঠিক আছে। তো দেখেন আমি টেক অফ করছি, এই যে এখনই হচ্ছে আমার ড্রোনটা টেক অফ হবে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে চলে যান। খুবই সুন্দরভাবে কিন্তু ড্রোনটা টেক অফ করে দিলাম, ঠিক আছে। এখন আমরা ড্রোনটাকে উপরে পাঠিয়ে দিব। হ্যাঁ, এই যে ড্রোনটাকে উপরে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো বেশি উপরে নিব না, জাস্ট ভিডিওটা করার জন্য। দেখেন এখন আমি ড্রোনটাকে আবার ল্যান্ড করবো আমার হাতের মধ্যে। এই যে দেখেন ড্রোনটা চলে আসছে, এখন কিন্তু হাতের মধ্যে ল্যান্ড করবে, ঠিক আছে। একটু ক্লোজ নাও। হ্যাঁ, এই যে দেখেন এখানে কিন্তু সেন্সর আছে, হাত দিলে কিন্তু উপরে চলে যাবে। তো আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। এই যে আমি ল্যান্ড করতেছি, এই যে হাতের উপরে ল্যান্ড করতেছি, দেখেন এভাবে ল্যান্ড করবেন। যখন হাতের উপর ল্যান্ড করবেন এভাবে ল্যান্ড করবেন, কোনো সমস্যা নেই, কোনো ভয় নাই আপনাদের। এই দেখেন, ঠিক আছে। তো ফাইনালি কিন্তু DJI Mini 3 Pro ল্যান্ড হয়ে গেল। তো আজকের মতো সকলকে জানাচ্ছি বিদায়, আল্লাহ হাফেজ।